হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো বেরিয়ে গেছি মাসিবাড়ির থেকে গাড়ি নিয়েই বেরিয়েছি। আমি জানি না যে গাড়ি আসবে নিতে, তো পরে আমাকে বলল শানের পাপা যে গাড়ি আসছে নিতে। তো আমার আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, আমার আগামীকাল আসার ইচ্ছা ছিল। তো ও বলল চলে যেতে, তাই বেরিয়ে পড়লাম। তো কৃষ্ণনগরে মাদারসাট তো খুব বিখ্যাত। তোমরা যারা কৃষ্ণনগর এবং দূরের বাসিন্দারাও তোমরা জানবে যে কৃষ্ণনগরে মাদারসাট বিখ্যাত। তো মাদারসাট এবারে নামবো। এখন চলে এসেছি আমরা কৃষ্ণনগরের মাদারসাটে। এই যে কী হলো, চলে এসেছি আমরা এখন মাদারসাটে। এখানে একটু কেনাকাটারও জিনিসপত্র আছে মলের মতো, ছোটো ছোটো দোকান, ছোটো দোকান আছে, সব হ্যান্ড ওয়ার্কিং দোকান। এইটা একটা ফটো তোলো, এইটা কফি। কি হলো, এই যে মেনু কার্ড চলে এসছে। ওই যে রোবটে সব খাবার টাবার সার্ভ করে, আর এখানে বেশিরভাগ স্টাফই লেডিস। ব্রেকফাস্ট থেকে শুরু করে এখানে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। এই যে এই বাইরের ছবিটা নিলে না মাদারসাট, নাহলে বুঝবে কি করে। ওটা নিয়ে দুটো একসাথে ইসে করতে। আচ্ছা, এই যে সব কিছু পিৎজা, এখানে ওই দিল্লির মতো পিৎজা না, এইসব বাংলায় লেখা দেয় পিৎজা মাদার্স ব্রেক। আরে এইটা কেন নেবে, ওর ইসেতে ছাড়বে। সবই আছে, বিরিয়ানি আছে, হান্ডি বিরিয়ানি 220 টাকা, বিরিয়ানি 180 টাকা, মটন 300 টাকা, 180 টাকা। অনেক কিছুই আছে। একটা ফোন কেনো না, ভালো ফোন। কি ফোনটা বাজে? কফি 4টে। তাহলে ওকে বললে না কফি? ওকে বলেছো? আলোগুলো যা ফটো তোলার মতো, হ্যাঁ, বিচ্ছিরি আলোগুলো যা আছে তাতে কালার ফটো সব কালো পুষ্টি। ভিডিও করে না, আস্তে আস্তে ভিড় হচ্ছে। হ্যাঁ, সামনে একটা ফোয়ারা আছে। ফোয়ারাটা কিন্তু কোনো স্টার্টার বললে না, কিসে তন্দুরি? ওই তো ইসে দিয়ে খা। চলে এসেছে আমাদের কফি। এখন মেলাবে গুড় কফি। আমাকে অল্প দেবো, থ্যাংক ইউ, ওয়েলকাম। না মাই প্লেজার বললাম, হ্যাঁ মাই প্লেজার বললে ভালো। চলে এসেছে হান্ডি বিরিয়ানি। বিল বলছে 2 প্যাক হলো। হয়ে গেছে আমাদের নেওয়া, পার্সেল নেওয়া হয়ে গেছে। এবারে বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে আমাদের 2 ঘন্টা লাগবে। তো হয়ে গেছে আমাদের নেওয়া সব কিছু।
আর কফি খেলাম আর বেরিয়ে পড়েছি। এই দেখো, এটা হচ্ছে 34 নং জাতীয় সড়ক, এটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর রোড। ঠিক আছে, এই লেডিসও আছে না টয়লেট? হ্যাঁ, টয়লেটটা করে যাবে। মাসিদের বাড়ি গেলাম, ভালোই লাগলো, কিন্তু আসার সময় এতটাই মন খারাপ লাগছিল, সবাই এত পরিমাণে কাঁদছিল যে খুব মন খারাপ লাগছিল। তো আমার বড় বৌদি যে এতটাই ভালো, বারবার করে বলছে মাসি নেই তাই কি, তুমি কিন্তু আসবা, এখানে অবশ্যই আসবা। চলে এসেছি বাড়ি। আসার পরে সানিলাল এসে গেছে। সানিলাল এই যে পিলপিলে এসে বড় বাবার সাথে খেলাধুলা করছে। আসার সাথে সাথেই ঢুকে গেছে আমাদের ঘরে। ঠিক আছে, তো এখন আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, সবার হয়ে গেছে চেঞ্জ। আমি চেঞ্জ করব করে টোরে, তারপরে বিরিয়ানিটা টেস্ট করব, হান্ডি বিরিয়ানিটা। আর কিছু কাচাকাচিরও আছে, এখন কেচে রাখবো কিছু জামা কাপড়। আর দাদারা এবং মাসি যে কদিন ছিল আমাকে খুবই ভালোবাসে। আমি হিসাব মতো ছোটো মেয়ে ওই বাড়ির, তো তার জন্য আমাকে প্রচুর পরিমাণে ওরা ভালোবাসে। এখন থেকে না, ছোটোবেলার থেকে আমাকে মাসিরা, দিদি, দাদারা প্রচুর পরিমাণে ভালোবাসে। সেই সাথে সাথে আমার হাজব্যান্ডকেও খুব ভালোবাসে দাদারা। তো যাই হোক, একদম বন্ধুর মতো আমার হাজব্যান্ড ওদের দাদাদের বন্ধুর মতো মেশে একদম। তো যাই হোক, এই যে হান্ডি বিরিয়ানি নিয়ে এসেছি। তো রাত্রে তো অনেক রাত্রে এসেছি, 9:30 বেজে গেছিলো। তো তার জন্য আর কিছু রান্না করব না। আমি বলেছি যে মাদারসাটে চলো, গিয়ে কিছু একটা খাবার খাবো, নালে নিয়ে যাব প্যাক করে। মাদারসাটে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, তো ভালোই হলো এই সুযোগে যাওয়া হয়ে গেল। তো আমি প্রথমে হাতা দিয়ে কাটছিলাম, তো শানের পাপা বলল হাতা দিয়ে কেটো না, একেবারে হাঁড়ির মধ্যে থালাটা দিয়ে, প্লেটটা দিয়ে তারপরে উবুর করে দাও। তো শান ওরকমভাবে উবুর করে দিল। এই হাতা দিয়ে কাটলে কি বিরিয়ানির চালটা ভেঙে যায়, তো তার জন্য ওরকমভাবে শান কেটে দিয়েছিল, পরে বেড়েছিল। তো 2 পিস চিকেন আর 1 পিস আলু আর 1 পিস ডিম। কত নিয়েছিল ঠিক মনে নেই, এক একটা মনে হয় 262 টাকা মনে হয়, এরকম দাম ছিল। তো ঠিক খেয়াল নেই। তো বেশ বিরিয়ানিটা খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। 3 জনের ঠিক ভালোভাবেই হয়ে গেছে, দু হাঁড়ি বিরিয়ানি। তো হাঁড়িগুলো খুব মোটা পুরু ছিল, তো আমি বললাম যে রেখে দিই, পরে ধরো চিকেন কি মটন রান্না করা যাবে এতে। তো যাই হোক, বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। মাদারসাটের বিরিয়ানি এই প্রথমবার আমি খেলাম। দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, একদমই বাজে লেগেছে, কিন্তু এই মাদারসাটের বিরিয়ানিটা খেতে এতটাই সুন্দর লেগেছে, মানে যে কি বলবো তোমাদের। তো যারা কৃষ্ণনগরে থাকো তোমরা, তারা তো জানবে যে মাদারসাটের খাবার দাবার সব কিছুই কোয়ালিটি ভালো। আর প্রচুর বড় এলাকা নিয়ে এই রেস্টুরেন্ট, তো আমার খুব ভালো লেগেছে। তো বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে ওর জন্য। তো যেইটুকুনি টাইম ছিলাম, কফি খেয়েছিলাম, ওইটুকুনি টাইমে খুব ভালো লাগলো। আরও তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। টাটা, বাই।